সেক্স ঠিক কতক্ষণ চলা উচিত? এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে কিন্তু অনেকেই বেশ চিন্তায় থাকেন আর এর উত্তর খুঁজেন। চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু খোলাখুলি আলোচনা করা যাক। কতটা সময় যথেষ্ট, বা কোনটা আবার একটু বেশি লম্বা হয়ে গেল? সেই টিনেজ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক জীবনে এই প্রশ্নগুলো কিন্তু অনেকেরই মাথার মধ্যে ঘুরপাক খায়। এই সময়টা নিয়ে অনেকেই এক ধরনের সামাজিক চাপের মধ্যে থাকেন। আর এই চাপের এই যে একটা প্রেশার, এর একটা বড় কারণ কিন্তু পপ কালচার। সিনেমা বা গানে আমরা প্রায়ই দেখি সারা রাত ধরে চলা সেক্সের একটা কাল্পনিক ছবি তুলে ধরা হয়। পেন স্টেটের গবেষকরা বলছেন এই ফ্যান্টাসি মডেলটাই আসলে অনেকের মধ্যে অবাস্তব একটা প্রত্যাশা তৈরি করে দেয়। তো এইসব সিনেমার গল্প বা গানের ফ্যান্টাসি থেকে বেরিয়ে এসে চলুন দেখি বাস্তবতাটা ঠিক কী। বিজ্ঞান বা গবেষণা এই ব্যাপারে কি বলছে? উত্তরটা কিন্তু আপনাকে বেশ অবাক করতে পারে। দেখুন, বেশিরভাগ রিসার্চে সেক্সের সময় মাপার জন্য একটা নির্দিষ্ট টার্ম ব্যবহার করা হয়। এটাকে বলে IELT। সোজা কথায় যোনিপথে লিঙ্গ প্রবেশের পর থেকে পুরুষের বীর্যপাত পর্যন্ত যে সময়টা। তো এই মাপকাঠি অনুযায়ী গবেষণার ডেটা ঠিক কি বলছে? ২০০৫ সালের ৫০০টা কাপলের উপর করা একটা বড়সড় আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে এই আইএলটির গড় সময় ছিল মাত্র 5.4 মিনিট। হ্যাঁ, ঠিকই শুনছেন, 5.5 মিনিটেরও কম। এই সংখ্যাটা কিন্তু অনেকেরই ধারণার চেয়ে অনেক অনেক কম। আচ্ছা, ২০০৮ সালে সেক্স থেরাপিস্টের উপর একটা সার্ভে করা হয়েছিল, যেটা বিষয়টাকে আরও ইন্টারেস্টিং করে তোলে। তাদের মতে ৩ থেকে ৭ মিনিটের মিলন হলো পর্যাপ্ত বা অ্যাডেকুয়েট, আর ৭ থেকে ১৩ মিনিটকে তারা বলছেন ডিজায়ারেবল বা আকাঙ্ক্ষিত। আর মজার ব্যাপার হলো ১০ থেকে ৩০ মিনিটের মিলনকে তারা কিন্তু অনেক লম্বা বলেই মনে করছেন। তাহলে কি ধরে নেব যে ৫ থেকে ১৩ মিনিটের মধ্যেই পুরো ব্যাপারটা শেষ? না, এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে যে সায়েন্টিফিক পদ্ধতিতে এই সময়টা মাপা হচ্ছে, সেটা কি আসলে পুরো গল্পটা বলছে? আসলে এই আইএলটি মাপার পদ্ধতিতে বেশ কিছু সীমাবদ্ধতা আছে। এটা খুবই সংকীর্ণ একটা অ্যাঙ্গেল থেকে বিষয়টাকে দেখে। যেমন, এটা শুধু পেনাইল ভেজাইনাল ইন্টারকোর্সকেই মাপে। ফোরপ্লে, ওরাল সেক্স বা অন্যান্য অ্যাক্টিভিটি সব বাদ। মানে এর ফোকাসটা মূলত পুরুষের অর্গ্যাজম পর্যন্ত সময়টার উপর, যা কিন্তু সেক্সুয়াল এক্সপিরিয়েন্সের একটা ছোট অংশ মাত্র। এই সীমাবদ্ধতাটা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা দুটো ডেটা পাশাপাশি রাখি। দেখুন, একদিকে থেরাপিস্টরা বলছেন ৭ থেকে ১৩ মিনিট আকাঙ্ক্ষিত, তাই না? কিন্তু অন্যদিকে ২০২০ সালের একটা স্টাডি বলছে বিষমকামী নারীদের অর্গ্যাজমে পৌঁছাতে গড়ে ১৩.৪১ মিনিট সময় লাগে। তার মানে কি দাঁড়ালো? যেটা তথাকথিত ডিজায়ারেবল সময়, সেটা অনেক নারীর অর্গ্যাজমের জন্য যথেষ্টই। সুতরাং আসল কথাটা হলো, একটা স্টপওয়াচ দিয়ে বা ঘড়ির কাঁটা দিয়ে যৌনতার আনন্দ বা স্যাটিসফ্যাকশন মাপাটা আসলে সম্ভব না। সময়টা এখানে মূল ব্যাপার নয়। তো প্রশ্ন হলো, এই সময়টাকে কন্ট্রোল করে কিভাবে মিউচুয়াল প্লেজার বাড়ানো যেতে পারে। চলুন এবার এমন কিছু কৌশল বা টেকনিক দেখে নেওয়া যাক, যা পারস্পরিক সন্তুষ্টি বাড়াতে কাজে আসতে পারে। এগুলোকে কিন্তু কোনো সমস্যার সমাধান হিসেবে ভাবার দরকার নেই, বরং এগুলো আনন্দ বাড়ানোর কিছু টুলস। প্রথম টেকনিকটা হলো স্টপ স্টার্ট মেথড। এটাকে এজিংও বলা হয়। ব্যাপারটা খুব সিম্পল। যখন মনে হচ্ছে যে অর্গাজম একেবারে কাছে চলে এসেছে, তখন সব ধরনের স্টিমুলেশন বন্ধ করে দিতে হবে। ওই তীব্র অনুভূতিটা একটু কমে গেলে আবার শুরু করা। এটা কিন্তু কন্ট্রোল বাড়াতে দারুণভাবে সাহায্য করে। আরেকটা খুব কাজের টেকনিক হলো স্কুইজ পদ্ধতি। বীর্যপাতের ঠিক আগের মুহূর্তে লিঙ্গের অগ্রভাগটা যদি কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরা হয়, তাহলে অর্গাজমের তাগিদটা কমে আসে। এরপর আবার নর্মাল অ্যাক্টিভিটি চালিয়ে যাওয়া যায়। এছাড়াও আরও কিছু ছোট ছোট টিপস আছে, যেমন পেলভিক ফ্লোর মাসলকে শক্তিশালী করার জন্য ক্যাগেল এক্সারসাইজ করা, বা সেন্সিটিভিটি কমানোর জন্য একটু মোটা কন্ডোম ব্যবহার করা। অনেকে আবার সেক্সের ঘণ্টাখানেক আগে একবার মাস্টারবেট করেও উপকার পান। তবে সবাই কিন্তু দীর্ঘ মিলন চায় না, তাই না? যারা হয়তো একটু কুইক এক্সপিরিয়েন্স চান, তাদের জন্য সবচেয়ে জরুরি হল খোলাখুলি কথা বলা, নিজেদের ইচ্ছাটা সরাসরি প্রকাশ করা। তাছাড়া মিউচুয়াল মাস্টারবেশন বা বেশি স্টিমুলেটিং পজিশন ট্রাই করা যেতে পারে। আসল কথা হলো যার যার পছন্দ। তো এত সব কৌশল আর সংখ্যার আলোচনার পর চলুন একদম মূল কথায় আসা যাক। এই পুরো আলোচনার আসল বটম লাইনটা কি? এই কথাটা আমার মনে হয় পুরো ব্যাপারটাকে এক কথায় বলে দেয়। একটি কাল্পনিক ঘড়ির সাথে দৌড়ানোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল পার্টনারের সাথে মিলে পারস্পরিক সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা। তাই এটা মনে রাখা খুব জরুরি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেট্রিক কিন্তু সময় নয়। আসল মেট্রিক হলো কমিউনিকেশন, কানেকশন আর দুজনের স্যাটিসফ্যাকশন।
তাহলে হয়তো পরের বার থেকে কতক্ষণ টিকল এই প্রশ্নটার বদলে এই প্রশ্নটা করা যেতে পারে, আমরা দুজনেই কি সন্তুষ্ট হলাম? কারণ দিনের শেষে পারফরম্যান্সের চেয়ে পারস্পরিক আনন্দটাই কিন্তু আসল।